আমি কয়েকদিন ধরে প্রচুর রিভিউ পাচ্ছি যে আপু প্লিজ ভিডিও করে হচ্ছে রিভিউ দেন। পোস্ট করতে অনেক বেশি টাইম খরচ হয়। মেকআপ করে গেট আপ করে বসে আসলে হচ্ছে এভাবে তো দেখতে বসে তখন আর দেখতে বসা হয় না। 2 to 3 স্পিডে দেখি যে কোনো সিরিজ, মুভি বা রিয়েলিটি শো হোয়াটএভার। সো এবং আজকে আমি যেটুকু দেখলাম মানে আমার কাছে মনে হয়েছে যে সবার ফোন নিয়ে নিবে। ফোন নিয়ে নেওয়ার পরে তারপরে তাদের প্রাইভেসি রিভিল করে দেওয়ার জন্য একটা রিস্ক থাকবে। এটার উপর ডিপেন্ড করে আসলে টাস্কগুলো হবে হয়তো। যেটুকু দেখেছি আরকি এই অব্দি ট্রেলারে। দেখা যাক এখন কি হয়। মানে মোট 7টা বক্স আছে, এই সাইডে 3টা, এই সাইডে 3টা, মাঝখানে 4 নাম্বার। যে যে টিম আগে এসে 4 নাম্বার বক্সে দাঁড়িয়ে দড়িটা টানবে, বাকি অপোজিট টিমের হচ্ছে বাকি সবাই পড়ে যাবে। এই তো মেইন গেম। নিউ গ্রুপে আসছে আবিনাশ, হর্ষ, রুহানিকা অ্যান্ড শাগুন। ওয়েল আমার কাছে মনে হয়েছে কি যে এই জায়গায় অরিকে নেওয়া উচিত ছিল। আর এই অরির সাথে সাথে গৌরবকে নেওয়া উচিত ছিল। হর্ষকে আর শাগুনকে সরাই দিয়ে। অ্যান্ড ওই সাইড থেকে আসছে ঋত্বিক, কারান, আর কে আসছে আভিকা আর জ্যাসমিন। তারা উইক মেম্বার নিয়েছে বিকজ যখন ইন্ডিভিজুয়াল গেম হবে তখন কিন্তু স্ট্রং কাউকে থাকা লাগবে, ফেস করার মতো ক্যাপাবিলিটি আছে তাদের, তাদের থাকা উচিত ছিল। শাগুন খুব সুন্দর ল্যান্ডিং করেছে, রুহানিকা খুব সুন্দর ল্যান্ডিং করেছে। ওই সাইড থেকে কারণ স্মুথলি যাচ্ছে। আভিকার একটু প্রবলেম হয়েছে। ওর নাম আভিকাই তো না? আমি তো প্রত্যেকবার আভিকাই শুনি, সরি যদি নাম ভুল হয়ে থাকে। ওফো, হ্রাস পড়ে গেল। ব্যাপার না, এখন ওরা অনেক দূরে চলে যায়নি, উঠতে পারবে। এইদিকে কারানো হচ্ছে থরবর থরবর করছে, আভিকাও হচ্ছে মোয়ের জায়গাতে থরবর করতেছে, মানে সিঁড়ি দিয়ে এরকম করে যেটা যাচ্ছে। আর মনে হচ্ছে ওখানে না মানে আভিকাকে না দিয়ে জাসমিনকে যাওয়া উচিত ছিল। ওর প্রবলেম হচ্ছে এক হাত ধরলে যে আরেক হাত ছাড়তে হবে, একটা ছেড়ে আরেকটা ধরতে হবে, সেটা ধরছে না আভিকা। সো এইখানে গিয়ে সমস্যা হয়েছে, পা আসতেছে কিন্তু হাত আসতেছিল না। অন দ্য আদার হ্যান্ড হর্ষ যে পড়েছে, উঠতেই পারছে না। আমরা রেড ক্রিসেন্টে যখন ছিলাম আমরা এই জায়গাতে রোপ টাইপের যে নেট গুলো দিয়ে আমরা উঠেছি। ইটস ভেরি ইজি, পানির মধ্যে হলো অনেক ইজি। আমি জানি না কেন হর্ষ পারছে না কেন। আই থিঙ্ক হর্ষের একটা প্রবলেম হচ্ছে কি, ওর আপার বডির হচ্ছে মানে পাওয়ার মানে অত স্ট্রং না যতটা লোয়ার বডিতে। ওর লেগস গুলো লম্বা লম্বা তো ভারও বেশি, হয়তো ক্যারি করতে পারছে না। ইন দ্যাট কেস আমার কাছে মনে হয়েছে আসলেই মানে হর্ষকে না নিলে ভালো হতো। অলরেডি ঋত্বিক চলে আসছে 4 নাম্বার বক্সে, অ্যান্ড আই থিঙ্ক নিউ ব্যাচ, হ্যাঁ রাইট, নিউ ব্যাচ হেরে গেল। চলতে থাকুক। এর মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এবার কাকে সাপোর্ট করছি, আমি এবার সাপোর্ট করছি রুহানিকাকে আর রুবিনাকে। অরিকেও ভালো লাগছে, বাট আমি আসলে সাপোর্ট করতে পছন্দ করি যারা আনএক্সপেক্টেডলি ভালো করছে। রুহানিকা সব থেকে ছোট, কিউট, ওর প্রতি আমার একটু আলাদা ফিলিংসও আছে, রিজনটা আমি পরে বলবো। আর অন দ্য আদার হ্যান্ড আমার ওজি ফেভারিট রুবিনা। রুবিনা হচ্ছে অনেক বস লেডি টাইপের, খুব ডমিনেটিং টু মেন্টালিটি, যেমন গৌরব। বাট ডিফারেন্স হচ্ছে রুবিনা ওয়ারিয়ার, সিম্প্যাথি সিক করে না যেটা গৌরব করে। কথায় কথায় প্রত্যেকটা কথাই সিম্প্যাথি অ্যান্ড সিম্প্যাথি অ্যান্ড সিম্প্যাথি। ইভেন এখানে আমি দেখছি এখন যে মেসেজের ব্যাপারে বলছে যে আই ডোন্ট নো, এখানে এসে না সে কেমন ইনসিকিউর হয়ে গেছে। প্লাস আই ডোন্ট নো, মানে ও জাস্ট সিম্প্যাথি গেম খেলছে। বিগ বসের লাস্টের দিকে যেরকম সিম্প্যাথি গেম খেলেছিল, সেম সিম্প্যাথি গেম এখানে খেলছে। আই ডোন্ট নো ওয়াই। মানে এইটা তো কোনো বিগ বস টাইপের শো না, মানে আনএক্সপেক্টেড। আমি ভেবেছিলাম যে আমি ফারহানা থেকে গৌরবকে বেশি এখানে পছন্দ করবো, অবভিয়াস বিগ বস আমি তাই করেছি, বাট এখানে আমাকে ফারহানাকে বেটার মনে হয়েছে, মানে গৌরবের থেকে। আবিনাশও বেটার, বাট বিশাল এখানে যে কাজটা করছে, সে প্রত্যেকটা টাস্কে যাইতে চাচ্ছে, প্রত্যেকটা টাস্কে গিয়ে টাস্কটা খারাপ করছে। যার যেখানে ক্যালিবার বা যার যেখানে যে বন্ডিং, সে তো সেখানে যাবে। তোমার স্ক্রিন টাইমের জন্য তুমি যদি প্রথমে আউট হয়ে যাও, তুমি তো স্ক্রিন টাইম পুরো মানে শোতে পাইলা না, পুরো সিজনটা পাইলা না, এটা তো তোমার লস। ক্রেন দিয়ে গিয়ে মোবাইলটা নিবে, মোবাইলে গিয়ে ফোন দিবে রোহিত শেট্টিকে ফোন দিয়ে তারপর রোহিত শেট্টি আবার আরেকটা টাস্ক দেবে, সেটা কমপ্লিট করবে। প্রথমে যাচ্ছে রুবিনা আর বিশাল হচ্ছে উপরে থাকবে, রুবিনা নিচে মাঙ্কি ক্রলিং করবে। ও পারতো কিন্তু
ও অনেক আগে জাম্প করতে পারতো, হি ইজ ভেরি স্ট্রং। আমি বুঝলাম না, তার যদি আসলে হাইট ফোবিয়া থাকে তাহলে সে কেন যাবে, ভলেন্টিয়ার করে সে কেন যাবে? আরো তো মেম্বার আছে তাই না, যেতে পারবে তো, রিপিট করতে পারবে তো, নট এ বিগ ডিল। আই ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়াটস রং উইথ দেম। স্পেশালি গ্রুপে সবসময় উইক গুলাকে নেওয়া উচিত, আর একটু স্ট্রং গুলাকে নেওয়া উচিত হচ্ছে নেক্সট টাস্কে। একবার ট্রাই করলো, হলো না, দুইবার ট্রাই করলো, হলো না, থার্ড টাইম ট্রাই করছে বিশাল, নো, ফোর্থ টাইম না, ফিফথ টাইমে গিয়ে তার হলো, এবং হিউজ টাইম নষ্ট করেছে, হিউজ মানে হিউজ। আচ্ছা, এরপরে এবার হচ্ছে নিউ টিম থেকে যাচ্ছে মাঙ্কি ক্রলিং এ অরি, আর ক্রেনে হাঁটার জন্য যাচ্ছে ফারহানা। এন্ড খুব স্মুথলি করেছে, খুবই স্মুথলি। সব থেকে বেশি যেটা টাইম লেগেছে সেটা অরির কাছ থেকে কোড গুলা নিতে, কোড ফ্ল্যাগ গুলা নিতে একটু টাইম লেগেছে, আর লক খোলার টাইমে একটু টাইম বেশি লেগেছে ফারহানার, বাট স্টিল তারা জিতে গেছে। ফারহানা সেকেন্ড সেকেন্ড অ্যাটেম্পটেই সে হচ্ছে লাভ দিয়েছে, সো ইটস নাইস, ভেরি নাইস। ওর গ্রুপ হেরে গেল, এবং এটা একটা খুবই বাজে একটা স্ক্রিপ্ট ছিল। এখানে স্ক্রিপ্টে বারবার বলছে জ্যাসমিন হচ্ছে পুরা, মানে কি কি হয়েছে না হয়েছে, মানে আবিকা বলছে জ্যাসমিনের ব্যাপারে এটা 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 হয়েছে, ইটস আ স্ক্রিপ্ট, অফকোর্স ইটস আ স্ক্রিপ্ট। তারপরে হচ্ছে তার হাজবেন্ড হচ্ছে রিপ্লাই করেছে, ইটস আ গুড থিং। আমার কাছে মনে হয়েছে কি ওর ব্যাচে ভিলেন দেখানো হয়েছে রুবিনাকে, অ্যান্ড নিউ ব্যাচে ভিলেন দেখা হয়েছে গৌরবকে, অ্যান্ড দুজনেরই পার্সোনালিটি সেম। ডিফারেন্স এগেইন আই রিপিট, রুবিনা ওয়ারিয়ার, Gaurav sympathy queen. So that's I don't like. On the other hand, Jasmine এরকম sympathy queen. যখন একটা মানুষ খাত্রকে খিলাড়িতে আসবে, সে জানে কি ধরনের টাস্ক হয়, সেখানে এসে যদি কেউ সিম্প্যাথি নিতে চায়, ইটস নট আ গুড থিং। আমার কাছে কোনোভাবে মনে হয় না। তুমি যদি একটা ব্যাপার নিয়ে ভয় পাও, আচ্ছা ঠিক আছে আমি ভয় পাচ্ছি, বাট আইল ডু ইট, এটা একটা ব্যাপার না। আল্লাহ এরকম হলে কি হবে, যেমন গৌরব প্রত্যেকটা টাস্কের আগে, মা তুমি ঠিকই বলেছিলে, আমার আসা উচিত হয়নি, মানে মনে হচ্ছে সে একটা কোনো সিরিয়ালে সে অডিশন দিচ্ছে, নিজে সেলফ নমিনেট হয়ে চলে যা, অথবা হচ্ছে এলিমিনেশনের রাউন্ডে তুই যা টাস্ক কমপ্লিট করতে, বাট না, সেটা তো করছিস না, তাহলে এত ঢং করার তো প্রয়োজন দেখি না। জ্যাসমিনও আবার একটা, আমি কোথায় আছি, আমি কি করছি, আল্লাহ আমি এখানে কেন, ডিসগাস্টিং। হ্যাঁ আমি এটা করব, বাট আমার তো ভার্টিগো আছে, এন্ড কথা হচ্ছে তো আমার ভার্টিগো ইস্যুর কারণে কি হবে, না কি হবে, তাহলে করিস না তুই। রুবিনা এর জন্য ভালো মত দিছে, ডেথ ফর্মে সাইন করছে না। ও, ডেথ ফর্মের ব্যাপারে একটু বলি, ডেথ ফর্মটা কিরকম হয়। ডেথ ফর্মটা হচ্ছে, সাপোজ আমি এক্সাম্পল দিই, হ্যাঁ, গৌরবের ভার্টিগো আছে, ভার্টিগো থাকার পরও তাকে হচ্ছে প্রথমে কি করা হচ্ছে, মেডিকেল চেক আপ করা হয় যে কোনো টাস্কে পাঠানোর আগে, তার হার্টবিট ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, তারপরে অক্সিমিটার ওয়াইজ তার অক্সিজেন পরিমাণ করে দেখে সব ঠিক আছে কিনা, বডি ফিজিক্যালি সে ফিট হলে তাকে সেটা পাঠায়। তুই মরবা না, ডেথ ফর্মে এটা লেখা থাকে, তুমি মরবা না। বাট যদি এমন হয় যে হেলিকপ্টারে যাওয়ার কারণে তুমি ভয়ে কি করছো, হেলিকপ্টারের দরজা খুলে লাফ দিয়েছো, এইটা তো ওদের হাতে নাই, এটা তো তোমার হাতে। এই টাইপের যদি কাজ করে তাহলে তারা রেসপন্সিবিলিটি নিবে না, এটাই ডেথ ফর্মে সাইন করা থাকে। রুবিনা খুব ভালো বলছে, খুবই ভালো বলছে, তুমি ডেথ ফর্মে সাইন করছো না, গার্ল ইউ নেইলড ইট, চলবে। এরপর জ্যাসমিনের টাইম। জ্যাসমিন হচ্ছে একটা সিম্প্যাথি কুইন, সে গৌরবকে জিজ্ঞেস করতে গেছে যার অলরেডি ভার্টিগো আছে, আসার পরপরই এনি ট্রিক্স, হ্যাঁ তোমাকে ট্রিক্স বলবে সে, কেমনে সে কমপ্লিট করেছে, তুমি তোর অপোনেন্ট না তাই না, তোমাকে ট্রিক্স জানাবে সে, সিরিয়াসলি। তারপর আবার ও কথা বলার মতো অবস্থায় নেই, তোমাকে ট্রিক্স বলবে। অভিকর্ষ স্তরণের জন্য এরকম হয়ে গেছে। তারপর হনুমান চালিশা বলছে, দিস ইজ সো ফানি বাট অলসো কিউট। মেয়েটা ডাম্ব আছে বাট ওকে না স্যুট করে। জাস্ট আমি বুঝি না খাতরোই খিলাড়িতে ও বারবার কেন আসে, কমপ্লিট করে টাস্ক, এমন না যে করতে পারে না, করতে পারে। হ্যাঁ, খুব ভালো একটা ডায়লগ দিয়েছে এখানে,
যে আমি 3 নাম্বার বেলা মানে থার্ড টাইম এখানে আসছি, যেহেতু আসছি কিছু একটা তো করে যাব, মানে ওর ওই ক্যাপাবিলিটি আছে, কিছু একটা কমপ্লিট করে যাবে, যত ভয় পাক যত যাই পাক। সো ইয়েস, এইটুকু পর্যন্তই ছিল।